হ্যালো বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের এই পর্বে আমি রান্না করে দেখাবো খুব সহজে ও সিম্পল উপকরণ দিয়ে পাবদা মাছের ঝোল। তাহলে আর দেরি না করে চলুন রান্নাটা শুরু করি। প্রথমেই আমি এখানে পাবদা মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন তার মধ্যে নুন, হলুদ ও অল্প একটু সরষের তেল মাখিয়ে 10 মিনিট রেখে দেব। মাছ ম্যারিনেট করার সময় আঁশ ছাড়া মাছে অল্প একটু সরষের তেল মেশাবেন, দেখবেন মাছটা ভাজার সময় আর ফাটবে না। এখন কড়াইতে পরিমাণ মতো সরষের তেল দিলাম। আমি এখানে সরষের তেল ব্যবহার করছি, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন। তেলটা ধোয়া ওঠা গরম হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দিলাম। তারপর হালকা হাতে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। এখন মাছ ভাজার তেলেই কালো জিরে ও কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ফোড়নটা ভাজা হয়ে গেলে তার মধ্যে অল্প আদা রসুন বাটা ও পেঁয়াজ বাটা দিলাম। পেঁয়াজ বাটাটা একটু বেশি লাগবে, আমি এখানে 2টো পেঁয়াজ বেটে দিয়েছি, আপনারা বুঝে পেঁয়াজ বাটাটা দেবেন। এখন ভালোভাবে একটু নাড়িয়ে তার মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো ও লাল লঙ্কার গুঁড়ো দিলাম। মশলাটাকে হালকা একটু কষিয়ে তার মধ্যে পোস্ত বাটাটা দিলাম। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়ে পোস্তটা বেটেছি। তারপর পোস্তর বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপর তেল ভেসে উঠেছে, তার মানে মশলাটা কষানো হয়ে গেছে। এখন ঝোল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে তার মধ্যে ভাজা মাছগুলো দিয়ে দিব। ঝোলটাকে 5 মিনিট ফুটিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এখন আর কি, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। একবার রান্না করে খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আর আশা রাখছি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তাহলে আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে।